তোমার আল্লাহর ডাক ভালো লাগে না, তোমার চায়ের দোকান ভালো লাগে, আল্লাহর ডাক ভালো লাগে না, তোমার বউ স্ত্রী পোলাপাইন ভালো লাগে, আল্লাহর ডাক ভালো লাগে না, আড্ডা তোর ভালো লাগে, তুই কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান। ওরে আল্লাহর বান্দা, নামের প্রেমিক বই না কোনো কাজ। যদি প্রেমিক বনতে চাও, হাকিকাতান প্রেমিক বনো কার? আরো জোরে বলেন না কার? আমার ইব্রাহিম কান্দে, অন্তরে জ্বালা তো মিটে নাই, মিটে নাই। আবার যাইয়া বলেন, ওরে আমার পথিক, ওরে মুসাফির, ছাগল তো সব দিয়া দিলাম, যদি মেহেরবানি করে আরেকবার আমার মাওলার নামটা শোনাও। সুবহানাল্লাহ। ওই জিবরাইল বললেন, ও ইব্রাহিম, প্রথমবার বলছি নিজের ইচ্ছায়, দ্বিতীয়বার বলছি অর্ধেক ছাগলের বিনিময়ে, তৃতীয়বার বলছি বাকি ছাগলের বিনিময়ে, এখন চতুর্থবার যে আল্লাহ বলবো বিনিময়ে কি পাবো, কি পাবো, কি পাবো? ইব্রাহিম কান্দে, বলে, ও গো মুসাফির, এতগুলা ছাগল তো তুমি একা চড়াইতে পারবা না, এতগুলা ছাগলের দুধ তুমি দুয়াইতে পারবা না, এতগুলা ছাগলকে পাহারা তো তুমি দিতে পারবা না, একজন তো রাখালের প্রয়োজন আছে, রাখাল। আমি পয়গম্বর তোমার রাখাল হয়ে যাব, আর একবার আমার মাওলার ডাক শোনায়া দাও। এটার নাম হলো ইশক। এটার নাম কি? এই ইশক কি সবার ভিতরে আছে? অনেকগুলা ব্যক্তি দেখবেন আজান যখন দিচ্ছে কোনো কারণে যদি নামাজ পড়তে না পারে, ভিতরে জ্বলে কি জ্বলে না? জ্বলে না? ফুরাই না? আফসোস করে না? করে। নামাজ ছুটছে কয় ওয়াক্ত, কিন্তু তার আর শান্তি, ভাত খাইতো তার শান্তি লাগে না, ঘুমাইতো তার শান্তি, মাইলে ফিরের ঘুম তুল্লাই বলি আজিয়ে নামাজ ছাড় গেই গুই এলে হয় না? হয়। ওরে আল্লাহর বান্দা, এই রকম যদি অন্তরে থাকে, মনে করবা তোমার ভিতরে এখনো ইশকের আগুন আছে কি নাই। যদি এই রকম তোমার অন্তরের মধ্যে না থাকে, নামাজ চলে যায়, চায়ের দোকান ভালো লাগে, আজান দেয় মসজিদের মধ্যে যাও না, আল্লাহর ইবাদত করো না, মসজিদ তোমার ভালো লাগে না, মনে করবা তোমার মধ্যে মাওলার ইশকের আগুন নাই, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না, ঠিক না? কারণ অন্তরের মধ্যে আল্লাহ ইশকের আগুন জ্বালাই দিছে, সে 10 তলাতে থাকলেও ওই আগুনের, ওই মোহাব্বতের টানে মসজিদে যায় কি যায় না? আবার হদুনুর মসজিদুর ডাকতি ঘর, মুয়াজ্জিনের বই বই কি রে গাইল দে হুজুরে আল্লাহু আকবার হয়ে দুটা নম্বর নাই আছে না নাই? হুজুর 10 ধরে দিলে হদুন আছে না নাই? যাইরা হদুন হুজুর আসসালাতু খায়রুম মিনান নাওম কই টান মের গুদে এতন টানম কারণে এলে হদুন হুজুর 10 ধরে দেখা যায় না? না যায়। আছে কি নাই? খবরদার, খবরদার। আল্লাহর প্রেমিক দাবি করা এক জিনিস, আর প্রমাণ করা আরেক জিনিস, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া ওরে যখন তোমার মসজিদ থেকে ডাক মারে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ডাকে কি ডাকে না? মুয়াজ্জিনে ডাকে নাকি আল্লাহর তরফ থেকে আসে? কার তরফ থেকে? আমার আল্লাহ বলে, জানো রে বান্দা, যখন তোরে আমি ডাক মারি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তুই দোকানদারি করছিস, দোকানটারে বন্ধ কইরা দিলি, ঘরের মধ্যে কাজ করছিস, কাজটাকে তুই ছেড়ে দিলি, রিকশা চালাইতেছিলি, রিকশার চাকার মধ্যে চেইন বাইন্ধা দিয়া মসজিদের দিকে রওনা দিলি। আমি ফেরেশতাদেরকে ডাইকা বলি, ফেরেশতা দেখ
আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহকে কেমন ভালোবাসে। আমি আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার দেরি, আমার বান্দা আমার ডাকে সাড়া দিতে দেরি করে না। ওরে আলমার আল্লাহ বলেন, জানো যখন তুমি ওযু কালাম বানাইয়া যখন তুমি মসজিদের বারান্দা দিয়া ঢুকো, যখন তুমি দোয়া পয়রা মসজিদে ঢুকো, তখন তুমি বান্দার ঘরে নও, বান্দার ঘরে নও, তুমি আমি আল্লাহর কুদরতি ঘরে, আমি আল্লাহর ঘরের মধ্যে তুমি প্রবেশ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ। যখন তুমি আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধো, তখন তুমি আমি আল্লাহর কাছে। যখন তুমি কেরাত পড়ো, ওরে তোমার সামনে আমি আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনি। আর যখন তুমি রুকু করো, তোমার ওই রুকু যখন করো, তুমি আমি আল্লাহর আরো কাছে। ওরে বান্দা, তুমি যখন সিজদার মধ্যে যাও, ওই সিজদা তুমি মসজিদের টাইলসের মধ্যে দাও না, ওই সিজদা তুমি মসজিদের কোন কার্পেটের উপর দাও না, ওই সিজদা তুমি মসজিদের মাটির উপর দাও না। আমার রাসূল বলে, ওরে আমার উম্মত উম্মত উম্মত, যখন তুই সিজদা দিস, ওই কপাল মাটিতে না, মাটিতে না, ওই কপাল টাইলসে না, টাইলসে না, তুই যখন কপালটা লাগাস, আমি আল্লাহর কুদরতি কদম, আমার আল্লাহর কুদরতি কদম তোর কদম বরাবর, তোর মাথা বরাবর, তোর সিজদার স্থান বরাবর আমি আল্লাহর দুইটা কুদরতি কদম বাড়াইয়া দে। তুই যখন সিজদা দিস, ওই সিজদা মাটিতে না, আমি আল্লাহর কদমের মধ্যে পড়ে। বড় করে বলেন সুবহান। আল্লাহর কদমে সিজদা দিতে মন চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে মসজিদে ঢুকতে হবে নাকি ছাড়তে হবে? জোরে বলেন না, ঢুকতে না ছাড়তে। ওরে শোনো আল্লাহর বান্দা যারা, ওরে শোনো নবীর উম্মত যারা, ওরে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, তোর তাওহীদের দামান। আহা, ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে বাঁচতে হবে, তোর তাওহীদের দামান। শোনো সুন্নি মুসলমান, যাও সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে হবে তোমার আছে নি ঈমান। শোনো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান। শোনো তরুণারে যুবকেরা, ওরে তোমার রক্তে ইসলাম গড়া। শোনো তরুণারে যুবকেরা, ওরে তোমার রক্তে ইসলাম গড়া। ওরে কি কারণে ভুলে গেলা, কি কারণে ভুলে গেলা মসজিদের আযান, কি কারণে ভুলে গেলা, কি কারণে ভুলে গেলা মসজিদের আযান। শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ও শোনো সুন্নি মুসলমান, ও জাগো সুন্নি মুসলমান। সালাতুল ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ডাকে সাড়া দিলে, আল্লাহর ডাকে অন্তর যদি চুম্বকের মতো টানে, মনে করতে হবে এখনো ইশক। জোরে বলেন না, আছে কি নাই? আর অনেকে আছেন 365 দিনও একবার মসজিদে যায় না, এরকম আসেনি নাই? হতভাগা এরকম আসেনি নাই? কিন্তু তার মধ্যে কোনো আফসোস, ইতিহাদার লেডি লেডি কি যা গুমজার কোনো চিন্তা, মনে করতে হবে তার কলব জিন্দা না মরা। জোরে বলে না, জিন্দা না মরা। এই জন্য সুন্নিদেরকে আগে পঞ্জেগানা নামাজি, 5 ওয়াক্ত বা জামাত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করার চেষ্টা, জোরে বলে না, করতে হবে কি হবে না? তাহলে আপনি সুন্নি দাবি করতে পারবেন।
এখন সুন্নি দাবি করলাম, উদো বিরিয়ানি বরাবর সুন্নি হইলে নওয়া, বিরিয়ানি বরাবর ফুটলা বরাবর সুন্নি হইলে চলিব না। সুন্নি দাবি করতে গেলে নবীর যদি মুহাব্বত অন্তরের মধ্যে রাখেন, সুন্নি দাবি করেন, তাহলে 5 ওয়াক্ত বা জামাত নামাজ পড়তে হবে কি হবে না? হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে, আপনার একজন ভাই, আপনার একজন বন্ধু নামাজ পড়ে না, তাকে আস্তে 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 বুঝাইয়া মসজিদের দিকে নিতে হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? ইসলাম হিকমতের সাথে কাজ করার জন্য বলছেন, গায়ের জোরে নয়। যেমন একদিন একজন ইহুদি আমার নবীর কদমে গেলেন দেখা করার জন্য। সবাই বলেছেন আখির নবীর কথা। ওই ইহুদি বনে বনে ভাবলেন, আমি আমার ইহুদি ধর্ম পরিবর্তন করব না, কিন্তু একটু নবীকে দেখে আসবো মানুষটা কেমন। সুবহানাল্লাহ। ওরে যখন নবীর দরবারে গেল, আমার কামলিওয়ালা নবীর সামনে দাঁড়ালেন, আমার নবী হাতটা বাড়াইয়া দিলেন, মুসাফা করলেন। আমার নবী তার দিকে তাকাইয়া একটা মুস্কি মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন না? ওই ইহুদি নবীর মুস্কি হাসি দেখার পরে সোজা চলে গেলেন ঘরের মধ্যে। কিন্তু ঘরের মধ্যে গেলে সত্য, ওই যে নবীর মুস্কি হাসি দেওয়া ওয়ালা চেহারা, ওয়াদুহা ওয়ালা চেহারা, ইয়াসিন তাহা ওয়ালা চেহারা, ওই নবীর নূরানি চেহারা দেখেছে কয়বার? একবার দেখার পরে নবীর আর বলতে পারে না। ওরে আমার নবীর ওই আশেক ইহুদি 1 সপ্তাহ গেল, রাত্রিবেলা খাইতে বসলে খাওয়ার মধ্যে মন নাই, ঘুমাইতে গেলে চোখের মধ্যে ঘুম নাই, কোন কাজকর্মের মধ্যে মন নাই। কারণ নবীর চেহারা একবার দেখার পরে ওই চেহারার মায়া অন্তরের মধ্যে বসে গেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। 1 সপ্তাহ পরে আমার নবীর কদমে গেলেন। আমার নবীর কদমে গিয়ে যে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1 সপ্তাহ ঘুমাইতে ভাত খাইতে বসলেও আপনার কথা মনে পড়ে, ঘুমাইতে গেলেও আপনার কথা। আমি তো ইহুদি, আমার কেন যদি মন টানতেছে আপনার জবানে কলমা পড়ে মুসলমান হব। বড় করে বলে সুবহান। আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ, মুসলমান হবা খুশির কথা। ওই ইহুদি বললেন, রাসূল আমি মুসলমান হব, তবে শর্ত হলো আমি মুসলমান হব কিন্তু নামাজ পড়ব না। কি পড়ব না? নামাজ। আমার নবী কিছুক্ষণ চিন্তা করে বলেন, আচ্ছা আগে ঢুকোয় না ইসলামের রাস্তায়, তোমার নামাজ পড়া দরকার। তাকে নবী কলমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই ইহুদি কি আর ইহুদি আছে? কি হয়ে গেল? জোরে বলেন না, কি হয়ে গেল? এখন মুসলমান যখন হলো, সিদ্দিক আকবরের দুশমন না বন্ধু? ফারুক আজমের দুশমন না বন্ধু? উসমানে জিন্নুরাইনের দুশমন না বন্ধু? মাওলা আলীর দুশমন না বন্ধু? এখন সবাই গলায় জড়ায়া নিলেন, আপন করে নিলেন। 5 ওয়াক্ত নামাজ হয়, হে দোকানে বসে থাকে, সবাই কোথায় চলে যায়? মসজিদে। এখন 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 1 সপ্তাহ গেল। যতদিন যাই তত লজ্জা বাড়ে। আর মনে মনে ভাবে, আবু বকর মসজিদে, উমর মসজিদে, আলী মসজিদে, বেলাল মসজিদে, সাহাবারা মসজিদে, আমি কত বড় ফুরাকা ফাইলা দোকানের মতো, ইয়েতিমের মতো একা একা চায়ের দোকানে বসে আছি। দৌড়াইয়া দেরি করলেন না, রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলেছিলাম নামাজ পড়ব না,
রাসূল গো আবু বকর মসজিদে যায়, ওমর মসজিদে যায়, ওসমান মসজিদে যায়, আলী মসজিদে যায়, সবাই তো মসজিদে যায়, আমি এতিমের মতো দোকানে বসে থাকি, আমার লজ্জা লাগে, লজ্জা। ও রাসূল, আমি এতদিন বলছিলাম নামাজ পড়ব না, এখন বলতেছি নামাজ পঞ্জেখানা আদায় করব। বড় করে বলেন সুবহান। আমার রাসূল বলেন তাহলে তো ভালো, 5 ওয়াক্ত কি পড়ো? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু এখানে একটা শর্ত আছে, আগে হতে কলমা পড়জুম, শর্ত কি নামাজ পড়তাম না, ইয়া হতে নামাজ পড়জুম, আরেকখান কি আছে শর্ত কি? বলি ইয়া রাসূলুল্লাহ, আমার পানি ধরতে ভয় লাগে। পানি ধরতে কি লাগে? পানি আমি ধরবো না, ওযু আমি করব না। যদি বলেন তাহলে মসজিদে যাব। নবী বলতে আগে মসজিদে ঢুকেই দেখো না। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হলো হিকমত। এটার নাম কি? এই যে মসজিদে ছোট বাচ্চারা মাঝে মধ্যে দুষ্টামি করে কি করে না? আমরা অনেকে তাদেরকে কি দেই? বকা, ঘাট ধরে অনেক সময় বের করে দেয়। আল্লাহর ওয়াস্তে শেখা, তাদেরকে আদর করবেন, বুঝাবেন, কিন্তু বকা ঝকা, কারণ আপনি বকা দিলে সে ভয় আর মসজিদে আসবে না। আমার নবী বললেন, ও আমার সাহাবা, ওযু করা তোর লাগবে না, মসজিদের মধ্যে ঢুক। মসজিদের মধ্যে পঞ্জেখানা নামাজ পড়া আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। পঞ্জেখানা নামাজ তো তিনি পড়েন। ওই নামাজ পড়তে পড়তে কিছুদিন যখন গেল, হঠাৎ করে দেখে আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সুবহানাল্লাহ, ওযু করতেছেন। ওযু হাত দৌত করতেছেন, কোনই পর্যন্ত নয়, বাহু পর্যন্ত। সুবহানাল্লাহ। হাত দুতে হরে বাহু পর্যন্ত, মানে গোড়া কি গরি বেলা, 2 বেলার। পাও দুইতেছেন টাকনু গিরা পর্যন্ত নয়, হাঁটু পর্যন্ত। আমার মাওলা আলীর ওযু দেইখা ওই নব মুসলমান বলল, আলী, এটা কোন ধরনের ওযু বানাও? আমি তো শুনেছি ওযু করার সময় হাত ধুইতে হয় গিরা পর্যন্ত, হাত ধুইতে হয় কোনই পর্যন্ত, পাও ধুইতে হয় গিরা পর্যন্ত। তুমি পা ধুচ্ছ হাঁটু পর্যন্ত, হাত ধুইতেছো বাহু পর্যন্ত। আমার মাওলা আলী বলেন, জানো আমার নবীর পাক জবানে বলেছে, যেই ব্যক্তি ওযু করবে সব সময় ওযু অবস্থায় থাকবে, যতটুকু ওযুর পানি লাগবে কাল কিয়ামতের ময়দানে ওই ওযুর জায়গা গোলা দিয়ে নূরের আলো বের হবে। বড় করে বলেন সুবহান। কিসের আলো বের হবে? হ্যাঁ, নূরের আলো। দেরি ন করে সোজা চলে গেলেন রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, প্রথমে বলছিলাম কলমা পড়বো, নামাজ পড়বো না। পরে বলছিলাম কলমা পড়ার পরে নামাজ পড়বো, কিন্তু ওযু করব। ইয়া রাসূলুল্লাহ, আজকে বলতেছি শুধু ওযু নয়, আমার আলী বলেছেন ওযুর জায়গা নাকি নূরের আলোতে চকচক করবে কিয়ামতের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওযুয়ে আকবর হলো গোসল, গোসল হলো বড় ওযু, ঠিক কিনা? গোসল করলে ওযু করা লাগে। ইয়া রাসূলুল্লাহ, পানি দেখলে ভয় পাইতাম, আজকে থেকে 5 ওয়াক্ত 5 বার শুধু ওযু নয়, ডাইরেক্ট গোসল কইরা আমি গাকে পরিষ্কার কইরা গোসল কইরা নতুন কাপড় পইরা মসজিদ আসব। কারণ আমি চাই না শুধু আমার চেহারা নূরের আলোতে জ্বলজ্বল করুক, আমি চাই আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলজ্বল করুক নূরের আলোতে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। তাহলে ওযুর দাম আছে না? ইয়া আরা কতন ওযু বানাই দিয়ে শীত খেললে ওযু মাবলার জায়গা রয়ে গিয়ে হনা মাবলার ফেসাই দে মাবলা ইটা এঙ্গের তো তাল লাগান বিজে হড় করলে মসজিদ গলে এল্লা আছে না নাই? এরকম আল্লাহকে ফাঁকি দেওয়া কি সম্ভব? এই যে আপনি শীতকালে ঠান্ডা পানি ধরতেছেন কষ্টের ভিতরে, প্রতিটা কষ্টের বিনিময়ে নিয়ামত আছে কি নাই?
জোরে বলেন না আছে কি নাই? এই জন্য বাবা আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, এলান করেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আকিমুস সালাত, নামাজকে কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীর সাথে রুকু করো, অর্থাৎ বা জামাত নামাজ পড়ো। ও মুসলমান, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কারণ কাফেররা নামাজ পড়ে না, মুসলমানরা নামাজ পড়ে কি পড়ে না? এ সুন্নি মুসলমান, শুধু নবীর সুন্নি দাবি করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, সমর্থন হলে হজ করতে হবে, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে। এইগুলা দিলে যদি পরিপূর্ণ পালন করেন তাহলে আজকের এই মিলাদুন নবী সার্থক হবে, ঠিক কি না? এখন আমরা মাহফিল করলাম, হালিয়ে রাতিয়ে ইন্দিরাইতে ঘুম যাবে, ফজরের নামাজের কোনো খবর? তাহলে এই মাহফিল দ্বারা কি আপনার কোনো উপকার হবে? জোরে বলেন না হবে? বাতিলরা প্রশ্ন করবে। এই জন্য যারা সুন্নি, পাঞ্জে গানা নামাজ দরকার আছে কি নাই? আর জোরে বলেন আছে কি নাই? একটু দরুদ শরীফ পড়েন, সালাত নিয়া। আসেন, যেরকম নামাজের দরকার আছে সেরকম নবীর প্রেমেরও দরকার। নবীর প্রেম ছাড়া ওই নামাজের কোনো আবার দাম, জোরে বলেন না কোনো দাম। আচ্ছা বলেন তো নামাজ কার? জোরে হন আওয়াজ। আপনি যখন দাঁড়ান, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল, আমরা যে যাই নামাজে দাঁড়াইয়া দোয়াটা পড়ি, পড়ার পরে নিয়ত বাইন্দা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ কার? জোরে বলেন না কার? নামাজ যখন আপনি পড়েন, সানা পড়েন, ফাতিহা পড়েন, কেরাত পড়েন, আপনি যখন কেরাত পড়ার পরে আপনি যখন তাশাহুদের মধ্যে বসেন, যখন সালাম ফিরাইতে যান, এর আগে আপনি বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, বলে কি বলে না? আত্তাহিয়াতু মানে কি? ইয়া আল্লাহ সফর তো কইলাম, বিয়া কিছু কি কইলাম, তোমারে দিবে লাইলাম, সফর তো কইলাম আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যত প্রশংসা, যত ইবাদত, রুকু সিজদা তোমাকে দিলাম। আচ্ছা বলেন তো আত্তাহিয়াতু পরে সালাম ফিরাইলে কি নামাজ হবে? জোরে বলেন না হবে? আমার আল্লাহ বলেন ওই নামাজ ততক্ষণ নামাজ হবে না যতক্ষণ নামাজের মধ্যে নবীর দরুদ নাই। বড় করে বলেন সুবহান। এই জন্য আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফ পড়া লাগে কি লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ পড়ে কি পড়ে না? শুধু নবীকে নয়, নবীর আওলাদকেও সালাম দেওয়া লাগে কি লাগে না? জোরে বলেন না লাগে কি লাগে না? এই জন্য নবীর প্রেম ছাড়া নামাজের কোনো দাম, জোরে বলেন না আছে? এই জন্য সুন্নিরা ওয়াহাবির পিছনে কি পড়ে না নামাজ। আমরা কেন পড়ি না? আমাদেরকে ওইটারও তো মুসলমান, ইতারও তো মুসলমান। এটা খুদুনিয়া বর্তমান সময়ে সুন্নি বাইরে দে, এগুলো দে আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? আব্দুল খুয়াইশ মানে 2 নকত কি দে? ইন্দি মিলাদুন নবীর জুলুসও তো যায়, উন্দি টঙ্গি তো দুনমি কেল্লা আসনে নাই। সব খাম খামান না, বেশি খামাইতে চায়। এখন বেশি খামাইতে চাই এর আমো শেষ সালা। আগে তো সালা হইলে আসিলিয়া দেখে তো আমো গিয়ে গুই সালা গিয়ে গুই, ঠিক কিনা? আচ্ছা বলেন তো যাদের আকীদা হলো আত্তাহিয়াতু পড়ার সময় আসসালামু আলাইকা আইয়ুহান নবী যখন বলেন, ওই সময় নবীকে যখন সালাম দিবা, ওই সালাম দেওয়ার সময় যদি ভুলক্রমে নবীর খেয়াল চলে আসে, তাহলে নবীর খেয়ালের চাইতো গরু গাদার খেয়াল ভালো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ।
যারা বলে আত্তাহিয়াতু পড়ার সময় নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবা, যাকে সালাম দিতেছো তার কথা মনে পড়ে কি পড়ে না? আল্লাহর কথা মনে না পড়া যদি নবীর কথা মনে পড়ে, নবীর চাইতো গরু গাদার খেয়াল করলে আরো ভালো হবে। উচ্চ আওয়াজে বলেন না নাউজুবিল্লাহ। এখন এই ব্যক্তির নামাজ কি কবুল হবে? এটা আমাদের আকীদা নয়, এটা কাদের আকীদা? ওই তাবলীগওয়ালা, গাট্টিওয়ালা, তাবলীগওয়ালা, ডবলিওয়ালাদের আকীদা, ঠিক কি না? এটা লড়াই তার কি হই? ও দাদা তুই আস্তাগো গাদা, দাদা কি গাদা হয় না? দাদা গুণ কি গাদা? কারণ নবীর খেয়ালের চাইতে গরু গাদার খেয়াল যারা ভালো বলে এরাই তো বড় গাদা, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কিন্তু যারা সুন্নি তাদের খেয়াল কিন্তু ওই রকম নয়। সুন্নিরা যখন নামাজ পড়ে, আত্তাহিয়াতু যখন পড়ে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলে, ওই মুহূর্তের মধ্যে নবীর খেয়াল আসলে সুন্নিরা সেটাকে খারাপ মনে করে না, বরঞ্চ ভালো মনে করে। আমার আল্লাহ বলেন, ও মুসলমান ইবাদত করছো আল্লাহর জন্য, কিন্তু যতক্ষণ আমার নবীকে সালাম দিবা না ততক্ষণ তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হবে না। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে? জোরে বলেন না যাবে? এদের পিছনে নামাজ পড়া যাবে, যদিও বা এদেরকে দেখতে লাগে না না, আসলে তাদের ঈমান হচ্ছে খানা হয় না। ঈমান কি ব্যাকুন হয়? ঈমান কি খানা? এগুলো সম্পর্ক রাখুন মানা ইয়েদি গাজী শেরে বাংলার ঘোষণা। সুবহানাল্লাহ। কার ঘোষণা? গাজী শেরে বাংলার ঘোষণা। এই জন্য শেরে বাংলা মাঝে মধ্যে বলতেন ওগো শের হইতো হইম না, গুছাইবে না হন, গাল দিবে না হন, খুব দুজুরাই নিলাম ফইলে ফইলে তো বর বালা বালা হই ফরদি বাইতে মরিছে এন ভাবে ডলি দিয়ে দে জালর লাই টিকিট না পারি খনাইলে হইবে না হন। ইয়ে শেরে বাংলায় হই দে, আয় হই দে। শেরে বাংলা কি বলতেন মাঝে মধ্যে? আগর দমদম বাগর দমদম ওয়াহাবি চিনো নে? ও নো চিনে বাংলা ইহাবি ওয়াহাবি নো চিনো? ইনোর নাম লিখে দি www.com www আর কার নাম দি বড় সুন্দর নাম দি কোন নাম লিখে দি বলদ বলদ না এগুলোর নাম কি? খারনি তারা খামই দে গলদ গলত এতলা বইন ফুত কল পরিবদ খলত খলত, ঠিক কি না? এতলা শেরে বাংলায় হর আগর দমদম, দমদম মানে বুঝছো তো? আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনেরে নবী সালাতুন ইয়া কষ্ট লাগে বাংলার ভিতরে ভিতরে চিনচিনে চিনচিনে ব্যথা করে দুজুরে তন্ত বড় সুন্দর সুন্দর নামাজ নামাজ হই ওয়াইজ গিলে বরবালা লাগিল ইয়াইন কি হর ইন হইলে ওয়া ফেডার বাদ কি হইতো না অসময় তো না। কারণ আর নামাজের কথা কইতে ঠিক আছে, মসজিদ মে দুজুরে কি হয় খাতার খালি জায়গা কিয়া এ কি ঢুকিব দে তো শতানিবে যদি ঢুকিবে জায়গা করে দিবে ঢুকি না যাইব। আর তুন হকর হত কম করিব মাঝে মধ্যে শতান হরে গুতাইল করে ঝাড়া দিও ফিরন ফরিব না নফরিব বা আর জোরে হনা ফরিব না নফরিব। এতাল্লাই সুন্নিল্লাই বাতিলল্লাই কোন সম্পর্ক? এই জন্য সুন্নিরা বলে জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুনে জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের
মুনাফিকের জায়গা নাই। জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়, জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও মুনাফিকের আস্তানায়। আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই, আল্লাহ রাসূল ওয়ালির কাছে মুনাফিকের জায়গা নাই, ঠিক না? আল্লাহর ওলির দরবারে নবীর দরবারে মুনাফিকের কোনো জায়গা, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া কষ্টলার ফানলার ওয়া। তাইলে ওই নামাজের কোনো দাম নাই যদি বাতিলের পিছনে পড়েন। কারণ তারা নবীকে সালাম দেয়, কিন্তু নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া চাইতেও গরু গাদার খেয়াল করা ভালো মনে করে তাদের পিছনে নামাজ পড়লে ওই নামাজ কখনো কবুল হবে? জোরে বলেন না হবে? এতালে ওয়াবির বিশুদ্ধি নামাজ পড়িবে না, ওয়াবি ইমাম রাখিবে না, ওয়াবি ইমাম টিয়া হম লইলেও হবুদে তোমাকে রাখা যাবে, কারণ টিয়া বেশি দিউম নামাজ কবুলন করিবুদে, ঠিক কি না? ইয়া খদুন আই কিকতুনকে আন্নি জাদেন হেডে বাতে ঢুকে না ঢুকে ঢুকে এগুনোর কোনো জায়গা নদিবে, খবরদার, কারণ বাতিল লয় আর কোনো সম্পর্ক। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেম লাগবে, পাঁচ ওয়াক্ত নামাজও সুন্নাতুল নামাজের কথা হয় না হয়। ইয়া 1 ঘন্টা ওয়াজ হইলে কিউর নামাজের হনা কিউর নামাজের সুন্নাতুল নামাজ পড়তে না হয়। ওলি আল্লাহ যেখানে মসজিদ, আচ্ছা বলেন তো আমানসার মাজারের পাশে মসজিদ আছে কি নাই? মিসকিন শার মাজারের পাশে মসজিদ আছে কি নাই? বদর আউলিয়ার মাজারের পাশে মসজিদ আছে কি নাই? মোহসেন আউলিয়ার মাজারের সাথে মসজিদ আছে কি নাই? মাইজবান্ডারের মাজারের সাথে মসজিদ আছে কি নাই? গরম বিবির মাজারের সাথে মসজিদ আছে কি নাই? মিসকিন শার মাজারের সাথে মসজিদ আছে কি নাই? আরে ওলি আল্লাহ যেখানে যেখানে গেছে মাজারের সাথে একটা একটা মসজিদ হয়েছে, বড় করে বলে সুবহানাল্লাহ। আজকে এই ওলিদের যারা বিরুদ্ধে বলে এরা কি ঈমানদার না মুনাফিক? আরো জোরে বলেন, ঈমানদার না মুনাফিক? এই মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আমরা সুন্নিরা 5 ওয়াক্ত নামাজও পড়ি, নবীকেও জোরে বলেন না নবীকেও। কারণ কি আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো মুমিনের জানের চাইতে কম দামি না বেশি দামি? আরো জোরে বলেন না, কম না বেশি? একদিন আমার কামলিওয়ালা নবী, ওই দিন খন্দকের জমিনের মধ্যে আমার কামলিওয়ালা নবী মদিনার চারিদিকে পরীক্ষা খনন করছিলেন। সুবহানাল্লাহ। ওরে আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 18 দিন উপাস, 18 দিন উপাস। সাহাবারা কেউ কেউ 1 বেলা, কেউ কেউ 2 বেলা। আমার নবী খিদার যন্ত্রণা সহ্য করতে না পাইরা আমার নবী গামছাটারে পাথর দিয়া, পেটের মধ্যে পাথর বাইন্দা গামছা দিয়া জাতা দিয়া বাঁধলেন যাতে খিদা কম লাগে। ওরে তুমি তো 2 বেলা খাও, আরামে ঘুমাও, সুন্দর সুন্দর কাপড় পরো। আমার নবী কোনদিন পেট ভরে খাবার খায় নাই, আমার নবী কোনদিন পেট ভরে খাইতে পারে নাই। নবীর দামি পোশাকটার মধ্যেও 70টা তালি ছিল। আমার নবীর খিদার যন্ত্রণা দেখে হযরত জাবেরের কলিজায় আগুন লাগা গেল, ঘরের মধ্যে গেল। আমার জাবের রাসূলের পাকের কষ্ট দেখে রাসূলকে বললেন, রাসূল গো, আপনারা কয়েকজন আমার ঘরের মেহমান হন। ও রাসূল, আপনি 18 দিন কিছু খান নাই,
আমি গোলাম তো সহ্য করতে পারি না। ও রাসূল আজকে আমার ঘরের মেহমান হয়ে যান। রাসূলে পাক বললেন আলহামদুলিল্লাহ, আজকে তোমার ঘরের মেহমান। দৌড় দিয়া গেলেন, যাইয়া ঘরের মধ্যে যাইয়া দেখলেন ছোট্ট একটা ছাগল আছে। সঙ্গে সঙ্গে ছাগলটাকে জবে করলেন। ছাগলটাকে জবে করে বিবির হাতে দিলেন। ও বিবি, তুমি রান্না করো, আধা ঘন্টার ভিতরে আমরা 10 জন 12 জন মানুষ আসবো। আমার রাসূলকে পেট ভরে খাওয়াবো, আমার রাসূল খাবে, আমি জাবেরের কলিজা শান্তি হবে। বড় করে বলেন সুবহান। হাকিকতি মেগে ও লুৎফে গে জিंदगी पाया नहीं करते जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। सला दुनिया আমার হযরত জাবের ছাগলটা জবে করে চলে গেলেন। হযরত জাবেরের 2টা কলিজার টুকরা সন্তান আছে, মাসুম বাচ্চা। ছোট ভাই বড় ভাইকে বললেন, জানো আজকে ছাগল জবে হয়েছে। ছাগল। বড় ভাই বললেন ছাগল জবে হয়েছে। বললেন হ্যাঁ। ছোট ভাই বললেন ভাইজান ছাগল জবে হয়েছে, আমি তো দেখি নাই। বলে কিভাবে করেছে? ছোট ভাই বললেন ভাইজান আমি শুই, আপনি আমাকে দেখান কেমন ভাবে ছাগল জবে করেছে। ছোট ভাই শুইল, বড় ভাই যাইয়া তলোয়ারটা নিয়া ছোট ভাইয়ের গলার উপর পুছাইয়া বলে এইভাবে জবে করেছে। বড় ভাই ছোট, বুঝতে পারে না, আকল কম। দেখলো গো ছোট ভাইয়ের গলার কণ্ঠনালী কাইটা, মাথার রগগুলা গলার রগগুলা কেটে গেল। জর্জর করে রক্ত পড়ে কাটা মুরগির মতো দরফর দরফর করতে করতে বাচ্চাটা মারা গেল। বড় ভাই ভয়ে ছাদের উপর থেকে লাফ দিল, লাফ দিয়া উনিও মারা গেলেন। হযরত জাবেরের 2টা সন্তান, দুনো সন্তানই ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আচ্ছা, যার গরম মধ্যে দুয়ো একত্র মরে, এই গর তার খানা খাওয়া নিয়ে গিনে, এই গর তার মাহফিল হয় না, অনুষ্ঠান থাকিলে কি হয়? ক্যান্সেল হয়, ঠিক কিনা? হযরত জাবের বললেন, বিবিকে যাইয়া বললেন, রাসূলে পাকের দরবারে গেলেন, যাইয়া বললেন ইয়া রাসূলুল্লাহ 8-10 জন ব্যক্তি নিয়ে আপনি আধা ঘন্টার পরে চলে আসেন, আমার ঘরের মধ্যে আপনার জন্য খাবার রান্না করে রাখছি। হযরত জাবের আগে আগে চলে গেলেন, দস্তরখানা রেডি করবেন, খানার ইন্তজাম করবেন। ঘরের মধ্যে যাইয়া দেখে হযরত জাবেরের বিবি কাঁদতেছে, কোথায় রান্না বান্না, কোনো খবর নাই। এক সন্তানের গলা কাটা, আরেক সন্তানের শরীরের নাকে মুখ দিয়া রক্ত বাহির হয়, মাথা টাতা ফাইটা জল হয়ে গেল। হযরত জাবের বলল, বিবি কি হইল? স্বামী গো, আমি ছাগল পরিষ্কার করছিলাম, আমার বড় ছেলে ছোট ছেলেকে ছাগল জবে করা দেখাইতে যাইয়া আপনার ছোট ছেলেকে কুরবানি করে দিয়েছে বড় ছেলে। বড় ছেলে ছাদ থেকে পড়ে মইরা গেছে, আমার আর কোনো সন্তান নাই, আমি তো সন্তান হারা। চোখের পানি ছাড়া মায়ের কান্না জমিন পর্যন্ত ভারী হইয়া যায়। হযরত জাবের আপন বিবির মুখটা চাইপা ধরলেন, ও বিবি, আমার 2 সন্তান নয়, 1000 সন্তান কুরবান, 1000 সন্তান কুরবান হয়ে যাবে আজকে। বিবি গো, চোখের পানি ফেলবা না, কান্নার শব্দ করবা না, কারণ কিছুক্ষণের মধ্যে আমার দয়াল নবী আসবে। আমার দয়াল নবী একদিন নয়, 2 দিন নয়, 18 দিন উপাস অবস্থায় রয়েছে। যদি দেখে করে সন্তান মারা গেছে, আমার নবী মুখের মধ্যে খাবার নিবে না। বিবির ঈমান মজবুত,
স্বামীর ঈমানও মজবুত। জাবের যেমন বলল বিবিও তেমন মানলেন। হযরত জাবেরের কথা শুনে বিবিও বললেন, স্বামী গো, আমি আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলছি, আপনিও যেরকম নবীর পাগল, আমিও নবীর পাগল। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুন্নিরা পঞ্জেগানা নামাজ নয়, শুধু নবীকে মুহাব্বত। আমার নবী কিছুক্ষণ পর আসলেন, দুই লাশ মুবারককে খাটের নিচে চাদর বেড়াইয়া ঢুকায়া রাখছে। আয়েশা খাবার খাইতে বসবেন। নবী সবকিছু জানে কি জানে না? জোরে বলেন না, জানে কি জানে না? ভবিষ্যতের কথা জানে কি জানে না? অতীতের কথা জানে কি জানে না? আমার নবী খাইতে বৈশা সবার আগে বলে, ও যাবে, আমার নাতি দুইটা কই? সুবহানাল্লাহ। আমার নাতি কই? হযরত জাবের চুপ করে আছে। একবার ডাক দিল, জাবের, নাতি কই? ইয়া রাসূলুল্লাহ, দূরে খেলাধুলা করতেছে। হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি বলি নাই আপনি কাঁদবেন। আমার সন্তান কুরবান হয়ে গেছে, আমার কোনো আফসোস, আপনার চোখের পানি আমি সহ্য করতে। আমার নবী বললেন, আর নাতির বাইর করায় না। নাতি খন্ডে, ইয়া রাসূলুল্লাহ, খাটের নিচে ওরে লাশ দুইটা যখন বাহির করলো, এই দিকে নবী কান্দে, ওই দিকে জাবের কান্দে, ওই দিকে সন্তানের মাও কান্দে। আমার নবী দুই নাতিরে কোলের মধ্যে নিল। ও আল্লাহ, আমি আমার নাতি ছাড়া খাবো না, এই বলে নবীর মুখ মুবারক থেকে থুথু নিলেন। হযরত জাবেরের সন্তানের কাটা গলার মধ্যে লাগাইয়া দুই সন্তানকে শুয়াইয়া ডাক দিলেন, ওরে আমার নাতি, আমি নানা জানের সাথে কি তোরা খাবার খাবি না? ও নাতি, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। ওরে নবী ডাক দেওয়া দেরি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দুই সন্তান মরা থেকে জিন্দা হইয়া আমার নবীর কদমে হাজির হয়ে গেল। বড় করে বলেন সুবহান। তাহলে নবীর মুহাব্বতের দাম আছে কি নাই?